বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। ভাবতেছি যে কি করা যায়। হঠাৎ করে আকাশ থেকে আমার হাতে এই কাচের জারটা পড়লো। এটা দিয়ে কিছু করা যাক, চলো এটা দিয়ে কিছু বানাই। তো আমি তো এখানে ক্লে নিয়ে নিছি। ক্লে দিয়ে আমি আজকে একটা ফেরি হাউস বানাবো। সবগুলো ক্লে নিয়ে নিচ্ছি। এইখানে কিন্তু তোমরা র্যান্ডমলি ক্লে নিবা, তোমরা এমনি ক্লেও নিতে পারো। আমি এটা আবার পরে কালার করব ভালোভাবে, এই কারণে আমি র্যান্ডমলি ক্লে নিছি। এবার আমি ক্লেটাকে এরকমভাবে নিয়ে তারপরে একটু কিছু অংশ এখান থেকে কেটে রেখে দিব। ওটা আবার পরবর্তীতে কিন্তু অবশ্যই আমাদের কাজে লাগবে। এবার চলো এই ক্লেটাকে আমরা এই কাচের জারটার মধ্যে একদম পুরো মোল্ড করে লাগায় নিই। চলো এটাতে আমরা ক্লেটাকে একদম মোল্ড করে ফেলি। এখানে তো আমি ফেভিকল গ্লু নিছি। এই ফেভিকল গ্লুটা কিছু অংশ আমরা এটার মধ্যে লাগিয়ে নিব। সো এই তো গাইস, এটার উপরে কিন্তু আমরা এই গ্লুটাকে কিছু লাগিয়ে নিব। যখন আমরা ক্লেটা এটাতে মোল্ড করব তখন যাতে ক্লেটা অনেকক্ষণ স্টে করে এটার মধ্যে, সেই কারণে আমি এখন এটার উপরে গ্লু লাগায় নিব। এটা পুরোটার মধ্যে কিন্তু আমি এভাবে গ্লু লাগায় নিব। তো এবার আমি এই ক্লেটা এটার মধ্যে ভালোভাবে মোল্ড করে নিব। তো এটাকে কিন্তু আমি খুবই সুন্দরভাবে এরকমভাবে মোল্ড করে নিছি, জাস্ট এই অংশ পর্যন্ত। এটা যাতে আর একটু সুন্দর হয় সেই কারণে কিন্তু আমি এখানে একটু যে কোনো একটা ক্রিম ইউজ করছি, একটা হোয়াইট ক্রিম। এটা আমার ছিল, আমার ক্লেতে দেওয়ার জন্য আমি একটা ক্রিম কিনেছিলাম যেটা ক্লের ফিনিশিং ভালো আনে। সো সেই ক্রিমটা কিন্তু আমি এটার উপরে অ্যাপ্লাই করে নিলাম। সো এতে এটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আসছে। এবার আমি সামনের দরজাটা তৈরি করার জন্য এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি একটা ডোর বা দরজার একটু বাঁকা বাঁকা শেপ দিব, কজ এটা ফেরি হাউস। ফেরি হাউস অনেক মানে কি বলবো, গাছের মতো থাকে। এটা হচ্ছে আমি এরকম একটা ইফেক্ট আনার চেষ্টা করছি যেটা একটা গাছের মধ্যে বাড়ি। সো এখানে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে একটা দরজার মতো বানায় নিব। অ্যান্ড এখানে কিন্তু আমি আবারও একটু ক্লে যে রেখেছিলাম সেই ক্লেটাকে এরকম গোলভাবে একটা দরজা তৈরি করে নিব। এটা কিন্তু এটার মধ্যে এভাবে লাগিয়ে নিব। তো হ্যাঁ, এইভাবে আমি একটা ডোর বা দরজা বানায় নিছি।
ক্রাফট কিংবা আর্ট এই জিনিসগুলো একদম মেয়েদের মেকআপের মতো। যখন তোমরা শুরু করবা তখন কিন্তু দেখতে অত একটা সুন্দর লাগে না, অ্যান্ড যখন তোমরা এই ক্রাফটটা একদম লাস্ট ফিনিশিং দিবা তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রথম দিক দিয়ে কোনো জিনিসই সুন্দর লাগে না, লাস্টের দিক দিয়ে এত সুন্দর লাগে কি আর বলবো। তো এভাবে কিন্তু এখানে দরজাটা আমি তৈরি করে নিছি। এবার চলো একটা জানালার ইফেক্ট আনি। এখানে আমি জানালাটা তৈরি করব এক পাশে। এখানে কিন্তু গোল করে এই সাইডটা আমি কেটে নিব। এখানে কিন্তু গোল করে আমরা ক্লেটাকে কেটে নিছি। দেন তারপরে এখানে কিন্তু একটা জানালা বানাবো আমরা। একটা ক্লেকে এরকমভাবে লম্বা করে দেন তারপরে ছোটোভাবে কেটে নিব। তো এখানে কিন্তু আমি আবারও একটু গোল করে এই ক্লেটা লাগায় নিছি। দেন তারপর আমি দরজার মধ্যে একটু বাঁকা বাঁকা গাছের যে একটা ছাল বা একটা ডিজাইন থাকে না, সেই ডিজাইনটা আমি তৈরি করে নিতাছি। তো এইরকম করে আমরা কিন্তু আরেকটা ইফেক্ট আনার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমি একটা লম্বা ক্লে দিয়ে গাছের শিকড়ের মতো একটা ডিজাইন করে নিছি। এবার চলো কিছু পাথর বানাই। এখানে আমি এরকমভাবে পাথর বানানোর চেষ্টা করছি।
তো এই তো এভাবে কিন্তু আমি পাথর বানায় নিছি। এবার চলো উপরে ফেরি হাউসের সেই ছাদ বা পাতার যে গাছের মতো ইফেক্টটা আছে সেটা তৈরি করি। তো এই তো গাইস, আমি কিন্তু এখানে একটা পাতার ইফেক্ট তৈরি করছি। এবার চলো কিছু পাতা তৈরি করে এটা চারদিকে লাগাই। তো এইখানে কিন্তু আমি এরকমভাবে পাতা তৈরি করে নিব। এভাবে কিন্তু আমি অনেকগুলো পাতা তৈরি করে এটা পুরোটাতে আমি লাগাইয়া দেন তারপরে ফিরে আসতেছি। তো গাইস, এটা কিন্তু একদম পাতা দিয়ে কভার করা শেষ। আর এটা বানাতে অনেক সময় লাগছে গাইস, কি বলবো। আই নো কষ্টের ফল কখনো বৃথা যাবে না, এটা সুন্দরই হবে বানাইলে। এবার নিচে একটা আমি পদ্ম পাতা বানাবো নিচে দেওয়ার জন্য। সো পদ্ম পাতাটা বানায় দেন তারপরে ফিরে আসতেছি। তো গাইস, আমি কিন্তু এরকম একটা পদ্ম পাতা তৈরি করে নিছি। এবার চলো এটার উপরে আমরা ফেরি হাউসটা রাখি। তো অনেক সুন্দর লাগতেছে, বাট এটা যেহেতু র্যান্ডম কালার অত বেশি ভাল লাগতেছে না। আমি যখন কালার করব এটা তখন কিন্তু অনেক ভাল লাগবে। অ্যান্ড কালারটা কিন্তু আমি দ্বিতীয় পার্টে করব, এই ভিডিওর দ্বিতীয় পার্ট। এবার আমি সাইডে এক দুইটা মাশরুম বানায় লাগাই দিব। কারণ একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল আমার কাছে। তো আমি মাশরুমটা বানায় দেন তারপরে আসতেছি। তো ভাবছিলাম যে পরে মাশরুম অ্যাড করব, বাট এখন এরকমই ভালো লাগতেছে, মাশরুম অ্যাড করলে আর ভালো লাগে না। সেই কারণে আমি এরকম সিম্পলি রাখার চেষ্টা করছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড এই ফেরি হাউস বানানোর ভিডিওটার কিন্তু একদম দ্বিতীয় পার্টও নিয়ে একটা ভিডিও হবে। সো ওই ভিডিওটা দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আমি অতি শীঘ্রই ওই ভিডিওটাও আপলোড করব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।